গাজায় নিষ্ঠুর গণহত্যা চালাতে গিয়ে ঘোর বিপদে পড়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। যত দিন যাচ্ছে তত একা হয়ে পড়েছেন রক্তের নেশায় বুঁদ এই কসাই। নিজ দেশের সেনা, গোয়েন্দা কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষাবিদ, উদ্যোক্তাদের মধ্যে জনরোষ তীব্র হয়ে উঠেছে। গাজায় বর্বর যুদ্ধ বন্ধ এবং বন্দীদের ফিরিয়ে আনার দাবিতে নেতানিয়াহুর উপর ক্রমশই চাপ বাড়াচ্ছেন তারা। কিন্তু এতেও মোটেই ক্ষান্ত হচ্ছেন না নেতানিয়াহু, উল্টো নিজ দেশের সেনাদেরই করছেন বহিষ্কার। তবে কি বাংলাদেশ, পাকিস্তান কিংবা ইয়েমেনের মতো ইসরায়েলেও বিক্ষোভের ঢেউ দেখতে যাচ্ছে বিশ্ব? সর্বশেষ মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনীর অভিজাত গোলানি ব্রিগেডের সদস্যরা গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, গোলানি ব্রিগেডের ১৫০ সেনা গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিতের লক্ষ্যে অবিলম্বে আলোচনার দাবি জানিয়ে ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। এর আগেও ইসরায়েলের প্রায় ১,০০০ সেনা গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি লিখেছিলেন। গেল বৃহস্পতিবার থেকে গাজা যুদ্ধ বন্ধ চেয়ে কমপক্ষে ১০,০০০ আবেদনপত্র জমা পড়েছে, যেগুলোতে বলা হয়েছে সরকারের উচিত ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনাকে অগ্রাধিকার দেয়া। এজন্য যদি যুদ্ধের ইতি টানতে হয়, প্রয়োজনে তাই করতে হবে। প্রথম আবেদনপত্রে ইসরায়েলি বিমান বাহিনীর রিজার্ভ বর্তমান এবং সাবেক ১,০০০ সদস্য স্বাক্ষর করেছিলেন। তাদের অভিযোগ, গাজা আক্রমণ মূলত রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থে কাজে লাগানো হচ্ছে। ক্ষমতায় টিকে থাকতেই এই যুদ্ধকে হাতিয়ার বানানো হয়েছে। এই চিঠির জবাবে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির আবেদনের স্বাক্ষরকারী রিজার্ভ সেনাদের বরখাস্ত করেন, যাতে সমর্থনও দেন নেতানিয়াহু। আরেকটি পৃথক আবেদনে প্রায় ১৫০ জন অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা, ২৫০ জনেরও বেশি রিজার্ভ সামরিক বাহিনীর ৮,২০০ প্রবীণ সেনা এবং ১,৫২৫ জন আর্মার্ড কোরের প্রবীণ সেনা স্বাক্ষর করেছেন, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী এবং চিফ অব স্টাফ এহুদ বারাকও রয়েছেন। ইসরায়েলের প্রযুক্তি খাতের প্রায় ৫০০ জন উদ্যোক্তা, বিনিয়োগকারী কর্মী, ২,০০০ সামরিক চিকিৎসক এবং ৬,০০০-এর বেশি শিক্ষাবিদ কর্মকর্তা এই রকম একটি চিঠি লিখেছেন। অন্যান্য আবেদনপত্রে ইসরায়েলের মোসাদ এবং শিন বেটের শত শত প্রবীণ সদস্য, সামরিক বাহিনীর পদাতিক ইউনিট, প্যারাট্রুপার এবং বিশেষ বাহিনীর ১,৫০০-এর বেশি সেনা স্বাক্ষর করেন। তবে এসব চিঠিকে নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উড়িয়ে দিচ্ছেন নেতানিয়াহু। তিনি কোনোভাবেই গাজায় যুদ্ধ বন্ধ করতে চাইছেন না। মার্জিয়া উপমা, ৭১।